অনেক কম এমন মানুষ আছে যারা নিজের লাইফে একটা সোলমেটকে পায়। সোলমেট একটা এমন মানুষ যে তোমার জীবনটাকে সম্পূর্ণ পাল্টে দেবে। এমন একটা মানুষ যার সাথে তুমি সব কিছু শেয়ার করতে পারবে, যাকে তুমি প্রচণ্ডভাবে বিশ্বাস করবে, যে আছে বলে তোমার মনে হবে যে না, কেউ থাকুক না থাকুক ও কিন্তু আমার জীবনে আছে। এবার আমি এর আগেও বলেছি যে সোলমেট তোমার একাধিক মানুষও তোমার জীবনে হতে পারে, আর সে মানুষটা যে কেউ হতে পারে, তোমার খুব ভালো বন্ধুও সে হতে পারে। তো আজকে আমি তোমাদের এমন 3টে সাইন বলবো যেটা শোনার পর তুমি বুঝে যাবে যে এই মানুষটা তোমার সোলমেট। তুমি অলরেডি একটা সোলমেট কানেকশনে আছো, আর সেই সোলমেটটা তোমার সাথেই আছে এই মুহূর্তে, তোমার লাইফে সে আছে, জাস্ট তুমি সেটা জানতে না। তাই আজকের এই ভিডিওটা পারলে শেষ অবধি দেখো, যদি তোমার মনে হয় যে এই মানুষটা এত বছর ধরে আমার সাথে আছে, এ কিন্তু আমার সোলমেট। তাই আজকের ভিডিওটাকে শেষ অবধি দেখো, এবং যদি মনে হয় আমার ভিডিওটা দেখার পর যে হ্যাঁ আমি ঠিক বলছি, তাহলে কমেন্ট করে জানিও, আর ভিডিওটাকে লাইক করো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আজকে আমি তোমাদের সাথে যেই 3টে সাইন আমি শেয়ার করব, এই 3টে সাইন সত্যি যাদের সাথে মিলে যাবে তারা হয়তো ভাববে যে হ্যাঁ ঠিক আছে, এটা একটা নর্মাল ব্যাপার, কিন্তু বিশ্বাস করো তুমি যেটা পেয়েছো বেশিরভাগ মানুষই সেটা পায় না। বেশিরভাগ মানুষই তোমার আশেপাশে তারা একা। বন্ধু বান্ধব অনেক আছে, কিন্তু এমন কোনো মানুষ নেই যাকে সে সম্পূর্ণভাবে বিশ্বাস করতে পারবে। এমন কোনো মানুষ নেই যার কাছে গিয়ে সে দুটো চোখের জল ফেলতে পারবে, যাকে নিজের মনের কথা বলতে পারবে। সবাই নিজের লাইফে এমন মানুষ পায় না। তুমি যদি পেয়ে থাকো তাহলে সেই মানুষটা তোমার সোলমেট, আর তুমি খুব লাকি। সোলমেট পাওয়া একটা ব্লেসিং, আমি বিশ্বাস করি। তাই আজকে এই 3টে সাইন বলবো, যদি এই 3টে সাইন তোমাদের সাথে ম্যাচ করে যায় তাহলে তুমি তোমার ওই সোলমেটকেও এই ভিডিওটাকে অবশ্যই পাঠিও, আর তাকে বলো যে এটা তুই। তো প্রথম সাইনটা হচ্ছে যে এই মানুষটা তোমার জীবনে হঠাৎই এসে থাকবে। যখন তুমি এরকম কিছু ভাবোনি, হঠাৎ করে এই মানুষটা আসবে, আর এসে প্রথমেই তোমাদের বন্ধুত্বটা অনেক গভীর হয়ে যাবে। এবং এটাও হতে পারে যে এই মানুষটা অনেকবার তোমার চোখের সামনে দিয়ে ক্রস করেছে, তোমরা একে অপরকে দেখেছো কিন্তু কোনো কথা বলনি, বিকজ সেটা রাইট টাইম ছিল না। বাট একটা টাইমের পরে গিয়ে লাইফে এই মানুষটা তোমার সামনে এসছে, এবং এমন কিছু পরিস্থিতি এসছে যেখানে তোমাকে ওর সাথে কথা বলতে হয়েছে। অ্যান্ড দেন সেই কথার থেকে তোমরা একটা গভীর ফ্রেন্ডশিপের মধ্যে চলে গেলে, বা একটা গভীর রিলেশনশিপের মধ্যে চলে গেলে, এবং তোমরা নিজেকে একে অপরকে বললো যে আগে আমরা কেন কথা বলিনি, এতবার একে অপরকে দেখেছি। বা এরকমও হতে পারে যে সেই মানুষটা তোমার বাড়ির নিচ দিয়ে যেত, বা এরকমও হতে পারে তোমরা একই রাস্তা দিয়ে ক্রস করতে কিন্তু কোনোদিনও কথা বলনি। সোলমেট যখন আসে না, একটা অদ্ভুত ইম্প্যাক্ট ক্রিয়েট হয়। মানে তাকে দেখে তোমার হয়তো এরকমও মনে হতে পারে যে আমি একে এর আগে অনেকবার দেখেছি, বা একে চেনা চেনা লাগছে প্রচণ্ড, যার ফলেই তোমরা খুব গভীরভাবে একে অপরের সাথে কমফোর্টেবল হয়ে যাও। আর এখান থেকেই আসছে সেকেন্ড সাইন, কমফর্ট। দেখো আমরা না, আমাদের লাইফে অনেক বন্ধু বান্ধব থাকে, আমরা তাদের সাথে কথা বলি, ঘুরি, পার্টি করি, আড্ডা দিই, সব কিছুই করি, কিন্তু আমরা কিন্তু সবার সাথে কমফোর্টেবল হতে পারি না। এবং আমাদের আশেপাশে এরকম অনেকজনই আছে যাদের লাইফে সেরকম কোনো বন্ধু নেই, বা তারা কিন্তু কারুর সাথেই সেইভাবে কমফোর্টেবল হতে পারে না। কাউকে তারা নিজের জীবনে এমন পায়নি যার সাথে তারা একদম কমফোর্টেবল, নিজের সব কথা তাকে বলতে পারে। এরকম মানুষ কিন্তু সবাই পায় না। তুমি এই মানুষটার সাথে খুব কম সময়ের মধ্যেই আস্তে আস্তে তোমরা অনেক কমফোর্টেবল হয়ে গেছো একে অপরের সাথে, খুব কমফোর্টেবল। তোমার ভালো লাগে এই মানুষটার সাথে বসে আড্ডা মারতে, গল্প করতে। দেখো, সোলমেট মানে কিন্তু এরকম নয় যে তোমাকে প্রেম সম্পর্কতেই যেতে হবে। এটা কিন্তু অনেকজন আমাকে জিজ্ঞেস করে, ফোন করে। আমি যেটা জানি, যেটা বুঝি, যেটা নিজের লাইফেও ফিল করেছি, এক্সপিরিয়েন্স করেছি, আর অন্যদেরটাও গল্প শুনেছি, দেখেছি, নিজের চোখে দেখা গল্প, যেখানে
সবসময় যে প্রেম সম্পর্ক হবে সোলমেট তা কিন্তু নয়, এবং একাধিক মানুষ তোমার জীবনে সোলমেট হতে পারে। সোলমেট তোমার খুব ভালো একটা বন্ধুও হতে পারে। কিছু মানুষ আছে দেখবে তাদের জীবনে একটাই বেস্ট ফ্রেন্ড থাকে, আর সেই ফ্রেন্ডটা বছরের পর বছর তার সাথে আছে, 20 বছর 30 বছর হয়ে গেছে, তারা আগেও সাথে ছিল, আজও সাথে আছে। একটা অদ্ভুত আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয় তাদের মধ্যে, এখানে তারা একে অপরকে বোঝে, তাদের মধ্যে একটা বন্ডিং ক্রিয়েট হয়ে যায়। তার কারণ হচ্ছে এই মানুষটার সাথে তুমি প্রথমবার দেখা করছো না, এই মানুষের সাথে তোমার আগেও দেখা হয়েছে, আগের জন্মে, যার ফলে তোমাদের সোল একে অপরকে চিনে নেয়, তাদের মধ্যে একটা গভীর রিলেশনশিপ তৈরি হয়। তো এটা ছিল সেকেন্ড পয়েন্ট। আর থার্ড পয়েন্টটা হচ্ছে, থার্ড সাইনটা হচ্ছে, এই মানুষটা বা তুমি ওর লাইফে যে কোনো একজন বা দুজনে মিলে একে অপরের জীবনটাকে পাল্টে দেবে। অলরেডি হয়তো দিচ্ছ, তোমার হয়তো মনেই হবে যে ও না আসলে হয়তো আমার জীবনটা আজকে এরকম হতো না, ও ছিল বলে আমার জীবনটা আজকে এইভাবে চেঞ্জ হয়েছে, ইন আ পজিটিভ ওয়ে। তোমার লাইফে কিছু বড় বড় পজিটিভ চেঞ্জ আনতে এই মানুষটা তোমাকে সাহায্য করবে। অ্যাট দি সেম টাইম তুমিও হয়তো এই মানুষটাকে সাহায্য করবে ওর লাইফে কিছু বড় চেঞ্জেস আনার জন্য। এরা একে অপরের জীবনে একটা বিশাল বড় ইম্প্যাক্ট ক্রিয়েট করে, তাদের লাইফটাকে সম্পূর্ণ পাল্টে দেয় ইন আ পজিটিভ ওয়ে। যদি নাও করে থাকে তাহলে তুমি দেখবে আগেও তোমাদের রিলেশনশিপটা চলতে থাকবে, আর এক সময় আসবে যখন ওর জন্যই তোমার লাইফে কিছু বিশাল বড় পজিটিভ চেঞ্জেস আসবে, বা এমন কোনো সময় এই মানুষটা তোমার এমন কাজে লাগবে যেটা তুমি সারা জীবন মনে রাখবে যে এই মানুষটা ছিল বলে আমি এই কষ্টের থেকে বেরোতে পেরেছি। তোমরা একে অপরের জীবনে ঈশ্বরের রোল প্লে করবে, কখনো তুমি ওর জন্য ঈশ্বর, কখনো ও তোমার জন্য ঈশ্বর। এটাই হচ্ছে সোলমেট। তারা একে অপরকে বোঝে, তারা একে অপরের পাশে দাঁড়ায়, তারা একে অপরের সাথে কমফর্ট ফিল করে। তো এমন যদি কোনো মানুষ তোমার জীবনে থেকে থাকে আর এই সাইনগুলো যদি তোমার সাথে ম্যাচ করে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। সেই মানুষটার সাথে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করো, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করো, কমেন্ট করে জানিও। পজিটিভ থেকো, তার উপরে বিশ্বাস রেখো, এবং সবাই ভালো থেকো।